এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে। ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখিয়েছিলেন। খোয়াই কোর্ট থেকে নোটিশ আসে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বেলিফ এসে ধরালো নোটিশ। এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার সমন দেওয়া হয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নোটিশ। দেশপ্রিয় পার্কে এবার তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার তাঁর দলীয় কার্যালয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হলো গতকাল। যৌথ অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। দেবাশিস কুমার নিজেই চিঠি দিয়ে ওই ত্রাণ সামগ্রীর কথা জানান। যেহেতু ওই ত্রাণ বন্টন করা যায়নি, তাই ওই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য তিনি চিঠি দিয়েছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতর তেমনই জানিয়েছে। এরই মধ্যে দিল্লিতে তৃণমূলের ঠিকানা বদল। কুড়ি রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করল তৃণমূল কংগ্রেস। কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, 2024-এ রেজাল্ট আসার পর পার্থ ভৌমিক জয়ী হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে, এবং যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তাই তাকে বাংলো অ্যালট করা হয়েছিল লোকসভা সচিবালয়ের তরফ থেকে 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড। সেই বাড়িটি তিনি পার্টিকে দিয়ে দেন পার্টি অফিস করার জন্য, এবং সেখানেই পার্টি অফিস হয়েছিল তৃণমূল কংগ্রেসের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছিল দুই দিকে। 5-6টি ভাষায় টিএমসির নাম লেখা ছিল, হিন্দি, ইংলিশ, বাংলা, উর্দু, উড়িয়াতে। এবং ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেপারেট একটা রুম ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেপারেট অফিস ঘর ছিল, পার্লামেন্টারি পার্টির একটা ঘর ছিল ওখানে। কিন্তু যখন সোমবার তিনি বিদ্রোহী হলেন এবং তিনি বাগিদের সঙ্গে গিয়ে মিটিং করলেন, তারপরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি লোকসভা সচিবালয়কে চিঠি লেখেন এবং তিনি বলেন যে তার এই বাংলো লাগবে না, তাকে একটা ফ্ল্যাট দেওয়া হোক। কেন কি, এর আগে যখন তিনি আসতেন তিনি বঙ্গভবনে উঠতেন, এবং যেহেতু তার বাংলোটা তিনি পার্টিকে দিয়ে দিয়েছিলেন, সেটা পার্টি অফিসে হিসাবেই ব্যবহার করা হতো। কিন্তু সোমবার তিনি চিঠি দেন লোকসভা সচিবালয়কে, এই বাড়ি তার চাই না, তাকে একটা ফ্ল্যাট দেওয়া হোক। এবং এইটা জানার পরেই টিএমসি গতকাল এই বাড়ি খালি করে দিয়েছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল পার্টি অফিসের ভেতরে এবং বাইরে যে ছবিগুলো লাগানো হয়েছিল, যে পার্টির নাম সেখানে বোর্ড লাগানো হয়েছে, সেসব খুলে নেওয়া হয়েছে সেখান থেকে, এবং সেখান থেকে তারা নিয়ে চলে গেছেন। গতকাল দেখলাম আমি সন্ধ্যেবেলা লাগানো হচ্ছিল 61 নম্বর সাউথ এভিনিউ, যেটা নাদিমুল হকের বাড়ি। এই রাজেন্দ্র প্রসাদ রোডে আসার আগেও কিন্তু নাদিমুল হকের বাড়ি থেকেই কাজ করতো টিএমসি পার্টি অফিস, কিন্তু যেহেতু সেই জায়গাটি ছোট ছিল, তাই বড় বাংলো যখন তারা পেয়েছিলেন এবং পার্থ ভৌমিক সেই বাংলোটা পার্টিকে দিয়ে দিয়েছিলেন, সেটাকেই পার্টি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে প্রেস কনফারেন্স করা হচ্ছিল এবং এমপিদের মিটিং সেখানে করা হতো। এখন আবার তারা চলে গেছেন 61 নম্বর সাউথ এভিনিউতে, সেটা ছোট ঘর, তবে সেখান থেকে এখন কাজ করা হবে। যেহেতু পার্থ ভৌমিক নিজেই বলে দিয়েছে যে তার এই বাংলো লাগবে না, তো সেটা টিএমসি খালি করে দিয়েছে গতকাল। এই মুহূর্তে সেখান থেকে বোর্ডগুলো সরিয়ে নেওয়া হয়েছে আর সে খালি রয়েছে, এবং পার্থ ভৌমিককে একটা আলাদা ফ্ল্যাট অ্যালট করেছে, যেটা সূত্রমাত্র আমরা জানতে পারছি। লোকসভা যে এমএস ব্রাঞ্চ রয়েছে যমুনাতে, তিনি নতুন ফ্ল্যাট পেয়েছেন, সেখানে এখন তিনি থাকবেন। তিনিও ছেড়ে দিলেন এখন 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড অফিসিয়ালি। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।